সে এখন বড় হয়েছে। আমার চোখের সামনে যে ছেলেটা দৌড়াদৌড়ি করত, আজ সে দূর হয়ে গেছে, নিজের মতো চলতে শিখে গেছে। তুমি আমার সন্তান, তোমাকে আমি ভালোবাসি এখনো, কিন্তু আজকাল তোমার চোখে তাকালে আমি তোমাকে খুঁজে পাই না। কিন্তু আমি ভয় পাই একটাই জিনিস, সে যদি পথ হারায়, সে যদি নামাজ ভুলে যায়, সে যদি আল্লাহকে ভুলে যায়। আমি ওকে কিছু বলি না, কারণ আমি জানি সবচেয়ে শক্তিশালী ভাষা হলো দোয়া। কারণ আমি জানি কথা হয়তো তোমার কানে পৌঁছাবে না, তবে আমার দোয়া পৌঁছে যাবে আকাশে। রব্বি আসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমার সন্তানদেরকে আমার জন্য সৎ করে দাও। আমি তোমার দিকে তাওবা করেছি এবং আমি মুসলিমদের একজন। সূরা আহকাফ আয়াত 15। তুমি শুধু জন্ম দিয়েছ, হেদায়াত আসে আসমান থেকে। এটি এমন এক বান্দার দোয়া, যিনি নিজে ফিরে এসেছেন আল্লাহর পথে এবং এখন চান তার সন্তানরাও ফিরে আসুক সেই পথে। সন্তানের প্রতি দায়িত্ব শুধু দুনিয়ার নয়, তার আখেরাতের জন্য আল্লাহর কাছে কান্না করাটাই আসল দায়িত্ব। সন্তান হারিয়ে গেলেও ভেঙে পড়ো না। বাবা মার দোয়া ফেরত যায় না, শুধু সময় লাগে। সাবস্ক্রাইব মিল্কিজ মেসেজ। এ দোয়াটি তুমি পড়ো, ছড়িয়ে দাও, হয়তো কাউকে ফিরিয়ে আনবে এক অলৌকিক আশায়। কোরআনের প্রতিটি আয়াত জীবনের গল্প হয়ে ফুটে উঠুক।